Oh
ভালোবেসে আজকে 2025 সালে এই জমায় রমাদানের প্রথম জমায় যারা পাক করে জমার নামাজের জন্য কবুল করে তার পছন্দের অর্থাৎ নিয়ে এসেছেন সকলেই সেই মহান মহান দরবারে শুকরিয়া তারি আদায় দেওয়ার করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি ইসলাম প্রিয় কালী বিশ্বনবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের রমাদানের মধ্যে একটু করব সিয়াম শরীফ আল্লাহ করেছেন এজন্য আমরা আবার শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় আমাদের শুকরিয়া আদায় করতেই চাই। আমরা খেতে পছন্দ করি, আমরা পাইতে পছন্দ করি, কিন্তু কিছু দিতে চাই আমাদের স্বভাব। কিন্তু আমরা দেখেন নিঃশ্বাস বিনাশ্বাস আমরা ব্যবসা করছি আমাদের কি বলে আমরা না চাইতে দুনিয়ার ভাষার নিয়ামত নিয়ামত দেওয়ার পরে আমরা জবানটা অবশ্যই আদায় করতে আমরা কেমন জন্য হাদিস এসেছে আল-বাকিল লা ইয়াদখুলুল জান্নাহ এই পবিত্র বকরি যদিও এই হাদিসটা সম্পর্কে কিন্তু এটাই আমাদের সাথে কোনো মানা যায় না। যত দামি মাশাআল্লাহ আমি একটি জবাব রিওয়ায়াত শুরু জানাই করতে গেছি যে আল্লাহ তুমি আমার নিয়মটি মাস করে সামনে করতে আমি নিজের ইচ্ছা শক্তি বলে এই মাস দিয়েও আমি ইবাদত করবার সময় সেটাম আমাদের মতো হাজার মানুষ হসপিটালে বেড়ে আসে না চলে যান ঢাকা রাজধানী ঢাকায় বিভিন্ন হসপিটালে চলে যাবে দেখেন না একটু হসপিটাল হলে কি অবস্থা কারণ মাথা ঠিক নাই কারণ হাত নাই কারণ মান নাই চোখ নাই কেউ আইসিইউ যে কোনো সময় চলে যাবে কোনো রকম আইসিইউ কোনো রকম চলছে যে কোনো সময় চলে যাবে যেমন আপনাকে আমাকে সুস্থতা দিয়ে আমাকে এই রমাদানের মধ্যে গুরুত্বপূর্ণ সিয়াম সমাধান মাস দান করুন। আমি কয়েকটি বাকি এই মানিকে ধর্মটা শুক্র আদায় করতে পেরেছি তো আল্লাহ আমাদেরকে রমাদান দান করেছেন যে রমাদান দান করবার পিছনে একটা লক্ষ্য আল্লাহ কাছে আছে প্রতিটা ইবাদত প্রতিটা গোলাম আল্লাহ যেগুলি আমাদের দিয়েছে পিছনে কিছু লক্ষ্য আছে। আল্লাহ নামাজ কি বলে হজ কেন দিলেন যাকাতের বিধান এগুলো লিখেছে ওযুর বিধান লিখেছে তায়াম্মুমের বিধান লিখেছে। এই যে প্রতিটা ইবাদতের ভিতরে একটা লক্ষ্য এবং একটা মাকসাদ আল্লাহ আছে। তো রমাদান আল্লাহ দিয়েছে কেন এটা একটা মাকসাদ আছে। রমাদানের মাকসাদ আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে এই সিদ্ধান্তটি করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই রোজার বিধানটা সিয়াম সালাতের বিধান আল্লাহ কেন দিয়েছেন তার একটা ওয়াজহে ইল্লা আল্লাহ পাক বলেন করেছেন ওয়াজহে আল্লাহ সওয়াব কারণটা হচ্ছে তাকওয়া অর্জন করতে পারবেন
তাকওয়ার হাকিকত তাকওয়ার হাকিকত কৃষ্ণ নবী এই তাকওয়ার বিধিবা আমাদের দিয়েছেন যা তাকওয়া তাকওয়ার হাকিকত অনেক রমাদান আপনাকে আমাকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য এসেছে। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাথর হচ্ছে তাকওয়া। আপনি হজে মিনারে গিয়ে চলে যান, সেই মানুষের কি রাস্তা তাওবাতু ফাইন্না ফায়াসখাতি তাকওয়া। তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় পাথর হচ্ছে মধ্যে সবচেয়ে বড় পাথর হচ্ছে তাকওয়া। আর আমরা পোশাক করি না, এই পোশাকই সেগুলো কোরআনে বাইরে এসেছে লিবাস তাকওয়া। আমরা আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া। মসজিদ যদি নির্মাণ করতে হয়, এই মসজিদ নির্মাণ করার কথা আছে আমরা এই মসজিদের ভিত্তি স্থাপন করো তাকওয়ার মাধ্যমে। তাকওয়ার মাধ্যমে মসজিদের ভিত্তি স্থাপন করো। পোশাক যেটা করো সেটা রাখার পোশাক করো, যে পোশাক করলে আমরা ধীরে ধীরে জাগ্রত হয় ওই পোশাকটা করো। কারণ আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি এক্স খারাপ পড়াশোনা করে ছিল দুষ্ট হয়, তাই না? ওরা পালিয়ে হলেও ভোটের ট্রেন হলে চেষ্টা করে শরীরে দেখা যায়, তাই না? তো দেখেন হলে কেটে যখন ছেড়ে চলে যায় দুষ্ট খুশি ছেড়ে যায়, এই যুগটা তারা দুইটা করে ঘরে কেটে গিয়ে ঘরে যা প্রহরী থাকে দায়িত্ব শিক্ষা তারা টিকিট কাউন্ট করা দেখতে থাকে। তারা দেখবেন এই পাঞ্জাবি ভিতরে বলে এই পাঞ্জাবি তুমি বলে ভালো ছবি দিতে, এই পাঞ্জাবি তুমি বলে ভালো ছবি দিতে, ওটা দুঃসাহস না? তোমার অন্তরে কিন্তু ভয় জাগ্রত হয় না? ভয় লাগে না? মাদ্রাসা এই পোশাক পরে তুমি বলে ভালো ছবি দিতে, এই জন্য এটা কেবল একটা লিবাস তাকওয়া, তাকওয়ার পোশাক। ওলামায়ে কেরাম যদি আগে তারা এমনিতে পোশাককে পছন্দ করেন, এই পোশাক পরলে অপরিণতি আল্লাহ প্রতি জাগ্রত হয়। তখন এই শরীরগুলি কি করছে? যদি তাকে শরীর দেখতে হয় রাত থেকে কোনো বাড়ি তো চিপাই চাপাই বসে পাঁচজনীটা নির্বিষ্ট মিলে তারপরে তাকে বলে ছবি দেখতে যেতে হয়েছে। কারণ এই পোশাকটা হলো তাকওয়া পোশাক, এই টুপিটা হলো তাকওয়া টুপি। এগুলো দেখতে অনেকগুলো কি থাকে, তারা দিল নেই যারা সামনে অন্তরে রাখা অভ্যাস অভ্যাস হয়ে গেছে থাকতে পারে না। এই লোকগুলি দেখবে যদি ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে, যদি তার একটা ইশারা যেতে বসে ইশারা হচ্ছে একটা কাপড়ের উপরে কি কাপড় লাগিয়ে দিতে হবে। যেমন আপনারা কোন বেশি পান আমাদের নমস্কার ইসলামের সাফ এটা একটা বড় অভ্যাস। আসলে পুরোটা ফায়দা কেমন পুরো ফায়দা একটু চাপাতে আর যদি বিলিক্ষণ লাগছে না তাই শরীরে একটু চাপ দিই কি বলে। কিন্তু দেখেন যে লোকের ভিতরে আত্মার ভয় আছে লোকটা কি করে, যদিও মাগরিবের নামাজটা শেষ করে গেছে, বিড়ি যদিও মাগরু, কেউ কেউ বলেছেন মাছের দাঁড়ি, কিন্তু অধিকাংশ বলেছেন মাছের দাঁড়ি এটা অতিরিক্ত প্রভাব কারণে এসরা অতিরিক্ত কাসরাত করবার কারণে সেটা মাসুর দাঁড়ি রূপান্তরিত হয়ে যায়। তো দেখেন এই যে বিড়িটা শিখে যখন সে বিড়িটা টান দিচ্ছে আগে তুমি মাকে যদি তুমি থাকে আস্তে করে তুমিটা মা পকেটে নিয়ে নেয়, আস্তে করে তুমিটা করে পকেটে নেয়, কেন সে মনে করে তাকওয়ার পোশাক। এটা কি তাকওয়ার পোশাক। এটা মাথায় দিয়ে এই দেশটা সাথে করে দাম দেওয়া যাবে না, মাদ্রাসা দিয়ে বলে এই জন্য প্রতিটা জায়গাতেই কিছু তাকওয়া আছে, আল্লাহর দিকে স্থান আছে।
যেমন মসজিদে আসলে গুনাহ করা এখানে আসলে অটোমেটিক্যালি তার ভিতর থেকে গুনাহের প্রবণতা সরে যায়, কারণ এটার বাক্য আছে এটা আল্লাহই সঞ্চার চলাচল করবার জন্য। এই জন্য রমজান আমাদেরকে যে অনেক শিক্ষা দেয় এর ভিতরে অন্যতম যে শিক্ষা এটা বিশ্ব নবীর কাছে পুরাপুরি ছিল। এজন্য নবী হওয়ার পরে উনি মাসুম ছিলেন, তাই না? উনি মাসুম উনি গুনাহ থেকে মাসুম ছিলেন, এরপরও কিন্তু উনি কি করতেন? আল্লাহকে ভয় করতেন। যদি কখনো কিছু ওনার ইচ্ছার খেলাফ দিয়ে রাসূলের ভয় করে বারবার তওবা করতেন আল্লাহর কাছে, ইস্তিগফার। কারণ ওনার ভিতরে তাকওয়া ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবা সাইয়্যিদের দুশমনকে শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি এই উম্মতের শ্রেষ্ঠ মানুষকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনারা এমনি সাহাবিয়াতুল বাকরা
উনি নিজেকে দাবি করে ইসলামে ইসলামী ডক্টরে খাঁটি সরিষার তেলের মধ্যে আসলে আপনি আমি কত নম্বর মুসলমান এটা হচ্ছে স্বর্ণ মাপার যে পুষ্টি পাথর আছে ওরকম আপনার ইমান মাপার জন্য পুষ্টি পাথর হচ্ছে কোরআন আর হাদিস ঠিক এই কোরআন হাদিসের পুষ্টি পাথর কি যখন আপনার ইমানকে যাচাই করা জাস্টিফাই করা তখন এই কোরআন এবং হাদিস আপনাকে সার্টিফিকেট প্রদান করবে আপনি কি আসলে সরিষা তেলের মুসলমান নাকি কম মায়ের বুঝলেন কোরআন হাদিসের পুষ্টি পাথর আপনাকে সঠিক ইমান এজন্য ভাইরা আমার আসুন রমাদান আপনার জীবনে শুধু এই 2025 সালে আসে না আর আমার লাইফে আমার বিগত জীবনে এবং মাঝে রমাদান দেশে ছিল কি না সে ছিল না কিন্তু রমাদান আসতেছে যাচ্ছে আমি রমাদান থেকে বেশি আমার রাস্তা জীবনে আমি নিতে পারলাম সেটাই তো বড় বিষয় আমি কি সত্যি রমাদান থেকে তাকওয়া নিতে পেরেছি মানে ভালো সাহেব কি বাকিটা আছে অর্থ হচ্ছে বিষয় কি তাকওয়া কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না খায়রা তাকওয়া হযরত বেলাল তাকওয়ার কথা বলা হয়েছে অথচ আল্লাহ মক্কা থেকে হাজ করে আসে কোন হাজি আছে বাংলা থেকে আসার করে হাজি সাহেব আগে যেমন হজের কারবার করতে হাজি সাহেব সেলফি হাজি মক্কা মদিনা থেকে ঘুরে আসার পর তার সদার বসে লেনদেন শুরু হয়ে যায় আপনি তো সেলফি হাজি মানুষ দেখো না সমাজের মানুষ যখন দেখেন আমি হজ করেছি টাকার বড় বড় নেতা আপনি হজ করেছেন কিন্তু আপনি যদি প্রতিদিন হাজির হতেন তাহলে হজ করে আসার পরে আপনি ভাবতেন যে মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুর ওয়া লাম ইয়াফসিক রাজআ ইয়াউমি ওয়ালাদাহু যে ব্যক্তি কোন ধরনের কোন পাপ অঙ্গীকার উনি ভাবি সব ধরনের পাপাচার নিজেকে নির্ভীত রেখে যে ব্যক্তি হচ্ছে বাড়ি করা করতে পারলো হাদিস একজন হাজি সে যখন হজ করে একজন সমস্ত সন্তান সাল্লাহ ডেলিভারি করেছে মা গর্ভধারী এই সন্তানটি আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না সত্য বস্তুত সন্তানের যেমন কোনো আমল নামায় কোনো অবশিষ্ট থাকে না ঠিক তদ্রূপ একজন প্রকৃত হাজি যে আল্লাহর সন্তুষ্টি জন্য বাস্তব হয়েছে তার আমল নামায় কোনো গুনাহ বাকি থাকে না সুবহানাল্লাহ তাহলে আমাদের যদি কোনো গুনাহ বাকি থাকে আপনি আবার এসে ওদের এত বড় দায়িত্ব গুরু দায়িত্ব পালন করে এসে আপনার যে আমল নামাকে পাকসান করে এসে কোন আয়াতকে কোন
আনসার চাকরি করে কেউ রাজনীতি করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ 50-60 অর্থ কিনে রাস্তায় ছাড়ছে। কারণ হিসাবে কথা অবস্থা নেই থাকে। এই আনসাররা কঠিন করোনার ভিতরে আমি বললাম জান্নাত সরকারি এই গেট থেকে বন্ধ আসলে কি হবে? বুঝতে রসুল আপনার মহব্বত যারা আপনার মহব্বত ওই আনসার এখানে এরিয়া ভিতরে রাখতে পারলে ওয়ার্ল্ড টপ করে হলে মুসলিম চলে আসছে। কি বলতেছে? ওয়ার্ল্ড টপ করে হলে মুসলিম চলে আসছে। কি বুঝলেন? যে ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় আসে, যে ব্যক্তির ভিতরে পরকালীন জবাব দিতে ভয় এসে ওই ব্যক্তি দুনিয়ার কোনো লক্ষ্যদারি তাকে ধরে রাখতে পারে না। দুনিয়ার কোনো লক্ষ্য, দুনিয়ার কোনো এরিয়া তাকে ধরে রাখতে পারে না। শত এরিয়া শত কঠিন মজবুত প্রাচীর সে দেখিয়ে পেরিয়ে হলেও সে আল্লাহ সে হাজির হাজির কি বলে? যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার কিন্তু কাকে বলা কম ছিল না বেশি। আমাকে মন খারাপ আমাকে জ্বর হয়ে আছে ও জোর করি না নামাজ পড়তে বলে কথা কি বাত আপনার লাগে আসবে 6 বছর পরে নামাজ পড়া যদি বুঝে যায় না আরে আল্লাহ দুনিয়া তো ভাই ইউসুফ আলাইহিস সালামের ভিতরে কেমন তাকওয়া ছিল? কথায় কথা চলে এলো তাকওয়া মানুষকে কত ভালো শত প্রাচীর দিও বান্দাকে ঠেকিয়ে রাখতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কেমন তাকওয়া ছিল? তাফসীরে সিগারের ভিতরে এসেছে একটি দুই নয় একে 7টি দরজা সুলাইখা 7টি দরজা ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে ফেলেছিল। যখন সুলাইখা তার নিজের চাহিদা পূরণ করবার জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকতে দিল, ইউসুফ কয়েকবার বলল, সুলাইখা রে, দুনিয়ার সামান্য মজা দেওয়ার জন্য আমি আল্লাহর করতে পারবো না। আর এই 7টি দরজা আমি আজকে তোমার চাহিদা পূরণ করতে চাই। আমি আমার দৈনিক চাহিদা কামনা বাসনাগুলি পূরণ করতে চাই। হতে পারে এই 7টি দরজা এই বিশাল গোপন কক্ষ যেখানে কেউ যেতে না। ইউসুফ কয়েকবার ডাকতে বললেন, গোপন কক্ষের ভিতরে কেউ না দেখলে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, দেখবে না। ইউসুফ কয়েকবার কবর ডাকতে বললেন, দুনিয়ার কেউ যদিও দেখে না, কিন্তু আমার মালিক তো আমাকে দেখতেছে। আল্লাহ, আমি তোমাকে ভয় করি। আমি দুনিয়ার সামান্য সময় বোঝার বসে নিজের মজার জন্য আমি তোমাকে বলতে পারবো না।
জীবন চলে যাবে কিন্তু আমার দ্বারা কোনো গুনাহ হবে না। জীবন দিয়ে দিব কিন্তু আমি গুনাহ করব না। এমন কিছু আল্লাহ বান্দা জীবনে ছিল কি ছিল না? ছিল না? জীবন দিয়েছে কিন্তু গুনাহ করে না, অপরাধ করে না। আর আমরা দেওয়ার যে অপরাধ জগতের সম্রাট, অপরাধ জগতের সম্রাট হয়ে বসে আছি। আমরা নামাজ ঠিক মতো পড়ি না। অনেক মুসলমান এমন আছে রমজান মাসেও রোজা তো রাখেই না, যা রোজাদারের সামনে কতটা বেঈমান বলে, কতটা জালিম বলে এই কাজটা সে করতে পারে যে একজন রোজাদারের সামনে সে ওপেনে সিগারেট ধরে সে ওপেনে ফুসফুস করে ডাকতেছে রাস্তা দাঁড়ায় আর দোয়া চাইছে। এই দেশে ইসলামী খেলাফা দরকার, ইসলামী শাসন ব্যবস্থা দরকার। সৌদির মতো আমার চাচা তো সৌদিরা বলতেছে সৌদিতে 100% মুসলমান যারা এক জায়গায় দেখতে পেয়েছে কোনোভাবে গভর্নমেন্ট জানতে পেরেছে তো এই গভর্নমেন্টটা বোঝা না খবর আছে বলে ধরে সামনে তুলে ধরা বোঝা নাই কেন কোন কারণে বোঝা রাখে না সমস্যা তো প্রবলেমটা কি রাষ্ট্রীয় বোঝা রাখি না কেন সৌদি সৌদিও নামাজ টাইমে নামাজ না পড়ে আসলে নাই বাংলাদেশে শুরু রাস্তা সাফ করা শুরু করতে সম্ভাবনা আছে। আর আমাদের দেশে আমার শরীর আমি দিব জানি জানি আমার টাকা আমি খাবো সেগুলো খুশি জানি সবাই 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 করতে টাকা সত্যি সবাই সবাই আমার ইসলাম সুন্নাহ বলে ইসলাম ধর্ম কি বাক্য বয়স করেছে তুমি মুসলিম তুমি আদি তুমি বাহি তুমি সহি তুমি সুস্থ তুমি মুকিম তুমি মুসলিম ইসলাম তো তুমি আমার ইবাদত আল্লাহর সিয়াম সালিক না এজন্যই তো প্রতিদিন নামাজ দিন শেষ রাতে ইমাম বলে ইবাদত এলাকার সম্মানিত রোজাদার ভাই বোনেরা উঠুন রমাদানের সামনে সাথে রমাদানের সিয়াম তাকওয়া অর্জন করুন, নিজেও রোজা রাখুন, অপর ভাইকে রোজা রাখতে সবাই সবাই এগুলি বলে না ভাই কেন বলে এই রোজা আপনার আমার জন্য অনেক সৌভাগ্যের পয়গম কারণ আপনি আমি গুনাহগার বাকি আবার মাস পিছনে কাছে মাস আমি গোনা থেকে নিজেকে বাঁচাইতে পারি অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি রমজান আপনার কাছে এসেছে অনেক বড় অপরাধ অনেক বড় অপরাধ নিয়ে এসেছে যে তুমি উঠে রোজা রাখা সিয়াম সাধনা প্রতিদিন শেষ রাখছে রোজাদারদেরকে ক্ষমার জন্য রাখা হয় না শেষ রাখছে রোজাদারদেরকে বলা হয় তোমাকে মাফ করে দেওয়া হয়েছে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তোমার কোনো ভয় নেই এই রোজা রেখেও আমাকে অনেকভাবে শুধু রোজা খানা খাইলাম না আর অধঃপতন থাকলাম এটা না শুধু রোজা না তাফসীর কিতাবে এসেছে 6টা জিনিসের রোজা কয়টি জিনিস চোখের রোজা আছে আপনারা চোখের রোজা আছে চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না অনেকে আছে রোজা রাখছে কিন্তু ইশকাল জলসা জিনা আমরা কিরণ মালা নিবাসী আসলে নাই না সঙ্গে সারা এই রোজা এনে দিলাম পাবে সঙ্গে সাথে কতগুলো আল্লাহ এমনি তো 12 মাস 11 মাস দেখা যাবে রমাদান মাসে আরো জরুর দেখা যায় কারণ আপনি আপনি একজন ইসলাম আপনি টিভি পর্দায় তাকিয়ে থাকেন এগুলো তো দেখার পর আপনার আসলে মোটরসাইকেলের হেডলাইট নিয়ম করা আসলে ভাই সবাই দিকে সবসময় ডাইরেক্ট দেওয়া যায় না একটা স্পিড আছে মানে তো দামটা দামটা করতে পারে প্রতিটা গাড়ি দাঁড়িয়ে ওই লাইটটা নিয়ে হাই হাই গ্লো করা যায় না এটা একটা হেডলাইট এটাকে শুধু সবসময় ফোকাস দিয়ে এটাকে হাই হাই সবসময় তাকিয়ে থাকা যাবে না মাঝে মাঝে রোগ করতে হবে
হচ্ছে ঢাল, এই ঢাল ফেলে যায় দুইটা জিনিসের মাধ্যমে দিয়ে সাহাবায়ে কেরাম কয়েকদিন সেগুলো ফেলে যায়, ছিঁড়ে যায়, ভেঙে যায়। বলতে রোজার নামাকে ঢাল দুইটা জিনিসের মাধ্যমে দিয়ে কিবার ছিঁড়ে যায়। এক নম্বর কি আল ইব ওয়া গীবা, মিথ্যা এবং গীবত, যেটা দিয়ে সাহাবায়ে কেরাম সর্বদাই মালিক প্রতিটা ইংরেজির পিছনে লেখা থাকে আমার থেকে 100 বার জোরে থাকে, ঠিক লেখা আছে আমি আমার থেকে 100 বার জোরে থাকে। তো সাহাবায়ে কেরাম এগুলি থেকে 100 বার 500 বার জোরে থাকে মিথ্যা এবং গীবত। অথচ বর্তমান সময়ে অনেকের অন্তরে মিথ্যা কথা গীবত আছে নাই, মহামারী উদ্ধার করেছে গীবত এবং মিথ্যা, মহামারী উদ্ধার করেছে। একজন লোক নিরপরাধ যেখানে দাঁড়িয়ে সেখানে সরে দাঁড়িয়ে একটু আগে তো এখানে একটু আগে তো এখানেই ছিল। অথচ সময় কঠিন ছিল যে ওনাকে ইংরেজিতে পুলিশে যে ওনাকে ধরতে পারতো, সাথে সাথে ধরে নিয়ে ওনাকে পাশে বসে ঝোলাই রাখে আমরা কিভাবে ওনাকে পাশে এটা মিথ্যা নয়, চিন্তা হইয়া বাঁচার চিন্তা কৌশল। আমরা করি রোজারে আমরা গীবত করি, একেবারে নির্দোষী চলছে, তাই না? দিকুনি বা আফাকা বিমা একবারে গীবত কাকে বলে? তোমার ভাইয়ে দোষ চর্চা করা, যেটা সে অপছন্দ। দুজন মহিলা বিশ্ব নবীর কাছে এই বিচারিয়া ইনকার এই নবীর কাছে নবীকে দুজন সাহাবী এসে বলতেছে আল্লাহর রাসূল দুইজন মহিলা রোজার কাছে গিয়ে তাদের প্রচন্ড মাত্রায় কষ্ট জীবন দিয়ে যায়। কি কথা নবী বুঝে ফেললেন রোজারে গিয়ে রোজাটা করলে তো কষ্ট হওয়ার কথা না। নবী একটা কথা বলিয়ে বললেন যাও মহিলার সামনে পাপড়ি পড়া তুলে করো এবং তাদেরকে বড় কষ্ট হলো বলি দুজন মহিলার সামনে যখন পাপড়িটা রাখা হলো, মহিলা দুজন কষ্ট করে বলে বলি করে ফেলল। দেখা গেল তাদের পেট থেকে যেই বলিটা বেরিয়েছে ভিতরে তাজা তাজা কষ্ট দেখা যায়, তাজা তাজা কষ্ট দেখা যাচ্ছে। ব্যাপারটা কি বিশ্বনবী বললেন এই তোমরা কি গীবত করেছিলে জানি কি? বলে হ্যাঁ আমরা গীবত করেছিলাম। নবীজি বললেন তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ এই কি বলে ইলাহু ইলাহি মুতাকিরা বিসমাই তাআলা ওয়াতিকু ওয়ালা তাসসু ওয়ালা ইয়াগফির আনকুম বা'দ আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে সেটা মৃত্যু ভাইয়ের বস্তু চিবিয়ে খাবে? ওই গীবত করতে যায় কঠিন জিনিস। গীবত যে করতে সে কেমন যেন তার মৃত্যু ভাইয়ের বস্তু সে চিবিয়ে খাবে, কতটা কঠিন। এই জন্য ভাই রোজা দেখতে গীবত কি করবই না, পাশাপাশি
তার নাম হলো দুইটা। এই দুইটা জিনিসের কারণে মানুষ কোরআন বিধানের সামনে লিপ্ত হয়েছে। এই দুইটা জিনিস ট্রান্সফার হয় রোজার মাধ্যমে। এই দুইটা জিনিসের ট্রান্সফার নিয়ে আসে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আমরা যখন এজন্য যুবকদের কি বলা হয়? ইয়া মাশাআল্লাহ শাবাব আইস্তাকুনি কুল্লা যুবকদেরকে কি বলা হয়েছে? যে যদি তোমরা বিবাহ করতে সক্ষম তোমাদের না অর্থ না সম্পদ তাহলে রোজার অর্থ নিজের জৈবিক চাহিদাকে কন্ট্রোল করবার জন্য রমাদান সিয়াম আপনাকে শুধু উপবাসের শিক্ষাই দেয় না, রমাদান আপনাকে জৈবিক চাহিদাকে কন্ট্রোল করবার একটা শিক্ষা রমাদানের ভিতরে আছে। এজন্য এটাই রোজা ইসমাইল আপনি কি করবেন? আল্লাহর কাছে চাইবেন জান্নাত আর জাহান্নাম থেকে পানাহ চাইবেন। এজন্য রমাদানের চারটি কাজ বেশি বেশি করার কথা বলা হয়েছে। আমি আজকে কোথায় পড়ি নাই, কিন্তু হাদিস চলছে ইস্তাগফিরু ফিহি ইলা মাইয়াতিসা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা। তোমরা রমাদান মাসে বেশি বেশি ইস্তিগফার করো। চারটা কাজ বেশি বেশি করতে হবে। কি বললাম? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তাস্তাগফিরুনা ওয়া তাসআলুনাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনাল্লাহ। তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও এবং জাহান্নাম থেকে পানাহ চাও। এই আমলগুলো আমরা করতে পারবো না ভাই? আল্লাহ যেন আমাদের সব তৌফিক দান করেন। আমি আজকে দীর্ঘ সময় কথা বলেছি, অনেকগুলি কথা বলেছি। আল্লাহ পাক যেন আমাদের সব এই কথাগুলি রমাদান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকটা আদি মসজিদ আছে, এটা না সামনে সপ্তাহে ইত্যাদি করা হয়েছে আমাদের সমাজের যুবক বন্ধুরা। এরপরে জমায় ইত্যাদি করা হয়েছে পরের দিন 27 সর্বদি চিন্তা করা হয় যাওয়াটা অনেক আগাম দিয়ে। এখন আসলে সময় সময়টি বেশি হয়ে গেছে, যেটা আমার একটা কমন অভ্যাস। রাখতে হচ্ছে আলোচনা অতিক্রম হয়ে যায়। তবে চেষ্টা করি এটাকে নিয়মিত নানান পানি আমার জীবনের বড় যাই হোক সেই খাতায়